প্রেত স্টুডিও, দেখে নয় শুনে অনুভব করো। একটা গরমের সন্ধ্যায় জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন হাতে বড় রুই মাছ আর এক হাতে মিষ্টির হাড়ি নিয়ে জামাই মশাই জঙ্গলের পথ পেরিয়ে যাচ্ছিলেন শ্বশুর বাড়ির দিকে। কেউ জানতো না সেই রাস্তায় তার জন্য কি অপেক্ষা করছে। এই ঘটনা শুনলে হয়তো আপনিও রাতে ঘুমোতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত স্টুডিও। আজকের এই ঘটনাটি সম্পূর্ণরূপে সত্য নয়। ঘটনাটি অবশ্যই ঘটেছিল, কিন্তু আপনাদের ভালো লাগার জন্য একে গল্পের রূপ দেওয়া হয়েছে। ভালো লাগলে জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা আপনাদের লেখা গল্পগুলোও সিলেক্ট করতে পারবো। তো আপনারা যারা আজ নতুন ঘটনা শুনছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে ঘটনা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনিও যদি চান ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আর বেশি কথা বলবো না, শুরু করছি আজকের ঘটনা। এই ঘটনা পাঠিয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিক্রম দা, যিনি বলেছেন এটা ওনার দিদির শ্বশুরবাড়ির এক জামাইয়ের নিজের অভিজ্ঞতা। সময়টা 1995 সাল। তার শ্বশুরবাড়ির লোকজনরা মোবাইল টোবাইল কিছুই ব্যবহার করতেন না, ওনারা খুবই গরিব ছিলেন। তখনকার সময় যানবাহনের ব্যবস্থা থাকলেও জামাই টাকা পয়সার অভাবে সাইকেল অথবা হেঁটেই যাওয়া আসা করত। আর সন্ধ্যা মানেই পুরো গ্রামে অন্ধকারে ডুবে যেত। ওই জামাই মশাইয়ের নাম ছিল সুব্রত। পেশায় পোস্ট অফিসে কাজ করতেন। জামাই ষষ্ঠীর আগের দিন অফিস থেকে ছুটি নিয়ে আসছিলেন শ্বশুর বাড়ি। তার বাড়ি থেকে 20 মাইল দূরে একটা ছোট্ট গ্রামে তার শ্বশুর বাড়ি। ওনার বউ বিথি আগেই চলে এসেছিলেন বাপের বাড়িতে। সুব্রত বাবু ঠিক করলেন অফিস শেষ করে সন্ধেবেলায় বাস থেকে নামবেন ওই শ্বশুর বাড়ির এলাকায়, এবং সেখান থেকে তাকে পায়ে হেঁটে জঙ্গলের পথ দিয়ে আধ ঘন্টা চলতে হবে। তাহলেই উনি পৌঁছে যাবেন শ্বশুর বাড়িতে। যথারীতি উনি সন্ধ্যা নাগাদ বাস থেকে নামলেন। হাতে 2টো ব্যাগ, একটাতে 5 কেজি ওজনের একটা রুই মাছ, আরেকটাতে মিষ্টির হাড়ি। জামাই ষষ্ঠী বলে কথা, ভেতরে ভেতরে খুব খুশি। সুব্রতবাবু যখন বাস থেকে নামলেন, চারপাশে অন্ধকার, রাস্তায় আলোর নাম গন্ধ নেই। শুধু গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো মাঝে মাঝে এসে পড়ছে রাস্তার উপর। আগেও উনি এসেছেন এই রাস্তায়। ডাক বিভাগে কাজ করতে হয়, কত দূরে দূরে তাকে রাত বিরেতে যেতে হয়। তার কাছে এসব কোনো ব্যাপার না। তিনি জঙ্গলের রাস্তায় হাঁটতে লাগলেন। এখানে জঙ্গলের বর্ণনাটা না দিলেই নয়। লম্বু, শাল, সেগুন এইসবের জঙ্গল, তার মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা। দিনে গ্রামের মানুষ এই পথেই চলাচল করে। গ্রাম থেকে বাস রাস্তা পর্যন্ত ওঠার একমাত্র শর্টকাট হলো এই রাস্তা। কিন্তু রাতে মানুষ এই পথে চলাফেরা করে না। গ্রামে তখনকার সময় সন্ধ্যা 7টার পরে কেউ বিশেষ দরকার ছাড়া বেরোতো না। সেদিন আকাশে এক ফালি চাঁদ ছিল, তার আলোতেই মোটামুটি আলোকিত করছিল রাস্তাটা। ওই রাস্তায় মাছ নিয়ে যাওয়া যে কতটা বিপজ্জনক সেটা জামাইবাবু বুঝতে পারেননি। হাঁটতে হাঁটতে হয়তো 10 মিনিট পার হয়েছে। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ, আরে
জামাই নাকি? সুব্রত থমকে গেলেন, পেছনে তাকালেন, কেউ নেই। সে ভাবলেন হয়তো কোনো গ্রামের লোক, তাকে অনেকেই চেনে গ্রামে, পাড়ায় সবাই তাকে জামাই বলেই ডাকে। তিনি আবারও হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবারও সেই ডাক, জামাই এত রাতে একা কোথায় যান? এবার পরিষ্কার শুনলেন, গলার স্বরটা যেন এক বয়স্ক মেয়ের, কেমন যেন ভাঙা ভাঙা কণ্ঠ। হাতের ব্যাগ দুটো শক্ত করে ধরলেন, সাহস করে বললেন, কে কে আছেন? চারিদিক নিস্তব্ধ। হঠাৎ অন্ধকার থেকে এক মহিলা বলে উঠল, আরে জামাই, আমি। চিনতে পারছো না? আমি সদর থেকে আসছিলাম, তোমায় দেখে ঢাক দিলাম। জামাইবাবু একটু অবাক হলেন। বয়স্ক মানুষ ভেবে সম্মান দিয়েই কথা বললেন। হালকা আলো আধারিতে মহিলাটিকে উনি চিনতে পারলেন না ঠিক মতো। ভাবলেন হবে হয়তো কেউ শ্বশুরবাড়ি এলাকার লোক। জামাইবাবু বললেন, ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। মহিলাটি তার ব্যাগের দিকে তাকিয়ে বললেন, জামাই, অনেক দূর থেকে ব্যাগ বয়ে নিয়ে আসছো, দাও ব্যাগটা আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। জামাইবাবু রাজি হলেন না, বললেন, না না, আমি নিতে পারবো, চলুন, আপনি চলুন, কোনো ব্যাপার নেই। মহিলাটির যেন ব্যাগটি কেড়ে নিতে পারলে ভালো হয়। মহিলাটি কিছু পথ চলল জামাইবাবুর সাথে, তারপর বলল, তুমি তাহলে যাও বাড়ির দিকে, আমি এই দিকে যাব, আমার বাড়ি এদিক দিয়ে আরো তাড়াতাড়ি হবে। বলেই কয়েক মিনিটে অন্য এক রাস্তায় ঢুকে গেল সেই মহিলা। জামাইবাবু বলতেই যাচ্ছিল, আপনি যে বললেন আপনার বাড়ি আমার শ্বশুরবাড়ির এলাকায়, এটা বলার আগেই মহিলা কোথায় যেন মিলিয়ে গেলেন। পথে একটি কালী মন্দির পড়ে, সেখানে প্রণাম করলেন জামাইবাবু। সেখানে তখনও প্রদীপ জ্বলছে। জামাইবাবু মন্দির ছাড়িয়ে হাঁটতে লাগলো শ্বশুরবাড়ির রাস্তায়। মন্দির ছাড়িয়ে কিছু দূর গেছেন, তখনই এক ঝলক হাওয়ার মতো যেন সামনে এসে দাঁড়ালো এক মহিলা। চুল এলোমেলো, গায়ে ময়লা সাদা শাড়ি, চোখ দুটো একেবারে সাদা, যেন মরা মানুষের চোখ। সুব্রতবাবু চিৎকার করে উঠতে গেলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। পা কাঁপছে তার, শরীর সে নাড়াতে পারছে না। ওই মহিলা এগিয়ে এসে হাতটা বাড়িয়ে দিল আর বলল, মাছটা আমায় দিয়ে দে। ভালো করে দেখে বুঝলেন এই সেই মহিলা যে একটু আগেই জামাইবাবুর সাথে হেঁটে হেঁটে আসছিলেন। লিকলিকে চেহারা, গায়ের রং কালো, গলার স্বর কর্কশ। সেই মহিলা এত ভয়ানক দেখতে যে জামাইবাবু ভয়ে কাঁপতে লাগলেন। ভয়ে তিনি ব্যাগটা ফেলে দৌড়াতে গেলেন, কিন্তু অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে গেলেন মাটিতে। তারপর তার চোখের সামনেটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালবেলা গ্রামের এক কিশোর, বিথির ভাই আর তার বাবা জঙ্গলের রাস্তায় খুঁজতে বেরোলেন জামাইকে, কারণ উনি রাতে বাড়ি আসেননি। অনেক খোঁজার পর সবাই দেখল জঙ্গলের পাশে একটা গাছের তলায় সুব্রতবাবু অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পাশে পড়ে আছে ছেঁড়া ব্যাগ,
মিষ্টির হাড়ির ঢাকনা খোলা, মিষ্টিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মাটিতে, কিন্তু রুই মাছটা নেই। সুব্রতবাবুকে তুলে নিয়ে আসা হলো বাড়িতে। দুপুরে হুঁশ ফিরলে উনি শুধু একটাই কথা বললেন, ও আমাকে বলল রুই মাছটা খাবে, আমি না দিলে সে আমায় ছিঁড়ে খেয়ে নেবে। তখন বাড়ির লোক বলে, বাবা তুমি রাতে ওই রাস্তা দিয়ে এলে কেন? ওই রাস্তা ভালো না, তুমি অনেক জোর বেঁচে গেছো। তারপর জামাইবাবু ভুলেও ওই রাস্তা দিয়ে সন্ধ্যের পর আর কখনো আসেননি। জামাই ষষ্ঠী মানে আনন্দ আর খাওয়া দাওয়া, কিন্তু কেউ কেউ সেই দিনটার কথা মনে করেই কেঁপে ওঠেন। আপনিও যদি কখনো গ্রামে যান আর সন্ধ্যার পরে যান, আর হাতে যদি থাকে এক হাঁড়ি মিষ্টি আর একটা রুই মাছ, তো সাবধান থাকবেন। কে জানে পেছন থেকে কে আপনাকে ডাকবে। তো এই ছিল আজকের এপিসোডের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঘটনা যদি ভালো লাগে, ভয় পেয়ে থাকো, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আপনার জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে বা আপনার শোনা কোনো ঘটনা থাকে, তাহলে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর জিতে নিতে পারেন একটি পুরস্কার। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এক্ষুনি। আর এমন আরও ভয়ানক বাস্তব কাহিনী শুনতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর মনে রাখবেন, রাতে মাছ নিয়ে কোথাও যাওয়ার আগে সাবধান।